বন্ধুরা, আমি অরূপ সাহা। আপনারা দেখছেন সাহা অধ্যয়নালয় এডুকেশন চ্যানেল। সামনেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা 2022 একাদশ শ্রেণীর পরীক্ষা। সুতরাং আমি আজকের কতগুলি বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ একাদশ শ্রেণীর পরীক্ষা সংক্রান্ত বিষয় এবং তার সাজেশান আমি দেবো। আজকে বাংলা বিষয়ের সাজেশান দেব, তবে সাজেশানটা কতগুলি পার্টে ভাগ করে দেব। প্রথম পার্টে দুটো বিষয় থাকবে, দুটো বিষয় সাজেশান থাকবে, দুটো পার্টের সাজেশান থাকবে। যেটা হচ্ছে গল্প থাকবে, বাংলা গল্প যে কটা গল্প আছে, আর একটা হচ্ছে প্রবন্ধ থাকবে। তার আগে সাজেশানটা দেওয়ার আগে আমরা দেখব প্রশ্ন প্যাটার্নটা দেখব, অর্থাৎ প্রশ্ন কেমন ধরনের প্রশ্ন হবে সেটাও দেখে নেব। কারণ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান সেই প্রশ্ন প্যাটার্ন পেশ করেছে, নোটিফিকেশান জারি করেছে, সেটাও দেখব। এবং যে সমস্ত রিডিউস সিলেবাসটা আছে সেটাও দেখব। দেখে নিয়ে তারপরে আমরা কিন্তু সাজেশানটা আমি দেবো এক এক করে। আপনারা সাজেশানটা ভালো করে দেখবেন আশা করি এবং বুঝবেন। আমি এটা 3টে ভাগে ভাগ করে দেবো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভাগে দেবো। পরবর্তী সময়ে আমি সেই সমস্ত পার্টগুলো জুড়ে একটাই সাজেশান প্রকাশ করব। বাংলা, আজকের বাংলা সাজেশান দেওয়া হবে। আগে দেখে নেওয়া যাক যে রিডিউস সিলেবাস কী আছে, তারপরে প্রশ্ন প্যাটার্নটা দেখব। বাংলার রিডিউস সিলেবাস কোনগুলো বাদ গিয়েছে সেটা একবার চোখ বুলিয়ে নিই, তারপরে অন্যগুলো দেখব। দেখুন, ওয়েস্ট বেঙ্গলে যে প্রশ্নটা রিডিউস, যেটা গতবারে 35% রিডিউস করা হয়েছিল, সেটাই এখনও বলবৎ রয়েছে যে বাংলায় প্রবন্ধ হাঙর শিকার হবে না। সুতরাং আমাদের যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে কিছু কিছু বাদ যাচ্ছে, যেগুলো ছিল তার মধ্যে এইগুলো বাদ যাচ্ছে। বাংলার মধ্যে কবিতা থেকে বাদ যাচ্ছে দীপান্তরের বন্দিনী, আন্তর্জাতিক গল্প থেকে বাদ যাচ্ছে বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো, আর ভারতীয় কবিতা থেকে শিক্ষা সার্কাস, আর বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে লৌকিক সাহিত্যটা বাদ যাচ্ছে, যেখানে রয়েছে ছড়া, ধাঁধা, প্রবাদ, কথা। নাটক থেকে বাদ যাচ্ছে, যে সাহিত্যের ইতিহাস নাটক থেকে বাদ যাচ্ছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র। এই কথা বাদ যাচ্ছে আমাদের মূল সিলেবাস থেকে। তো চলো আগে দেখে নেওয়া যায় মূল সিলেবাসটা কী ছিল আছে, সেটা দেখে নেওয়া যায়। চলুন, মূল সিলেবাসটা ছিল, আমরা দেখব দেখো, কর্তার ভূত, গল্প থেকে কর্তার ভূত, তিনের পথে আবিষ্কার, ডাকাতের মা। আর এই 3টে থেকে আজকে কিন্তু আমি সাজেশানটা দেব। এই তিনটে থাকছে বিশেষ করে, আর থাকছে এই 3টা তো থাকবে, আর থাকবে হচ্ছে গালিলিও। এই দুটো থেকে সাজেশান দেবো। পরবর্তী যে পার্ট 2 হবে সেখানে কবিতা থাকবে। তো সুয়েজ খালে হাঙর শিকার পরীক্ষা হবে না, সুয়েজ খালের হাঙর শিকার পরীক্ষাটা হবে না। সুতরাং গল্প 3টা হবে, আর গ্যালিলিটাও পরীক্ষা হবে। আর যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কবিতা থেকে আমরা দেখতেই পাচ্ছি যে কবিতা থেকে দীপান্তরের বন্দিনী হবে না, বাদবাকি নীলধ্বজের প্রতি জনা, বাড়ির কাছে আর্টস নগর, নুন পরীক্ষা হবে, কিন্তু দীপান্তরের বন্দিনীর পরীক্ষা হবে না। দীপান্তরের বন্দিনী পরীক্ষা হবে না। সুতরাং আমরা দীপান্তরের বন্দিনীটা চিকে রাখতে পারি, এটা পরীক্ষা হবে না। আর এখানে শিক্ষা সার্কাসটা পরীক্ষা হবে না, বাদবাকি যা আছে পরীক্ষা হবে। এবারে সাহিত্য ইতিহাস বলে দিলাম যেগুলো পরীক্ষা হবে না, আর ওগুলো দেখছি না। পরবর্তী যেটা আছে সেটা আমরা দেখব প্রশ্ন প্যাটার্নটা কেমন আছে, সেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, আপনাদের সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন ফর ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন 2022, এই যে প্রশ্ন প্যাটার্ন, এখানে কিন্তু প্রশ্ন প্যাটার্নটা চলে এসেছে, কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে। সুতরাং পরীক্ষা যে প্রশ্ন প্যাটার্ন হবে, প্রশ্ন কেমন হবে, কত নম্বর প্রশ্ন এমসিকিউ থাকবে, কত নম্বর এসএকিউ থাকবে, কত নম্বর হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন থাকবে, সেগুলো সব দেওয়া হয়ে গেছে এখানে। আমি আজকে সমস্ত তোমরা দেখতে পাচ্ছ, তোমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল
ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এইটা ডাউনলোড করে নিতে পারবে। চলুন এবারে দেখা যাক বাংলাটা নিয়ে। প্রত্যেকটা সাবজেক্টেই রয়েছে, এখানে আপনারা দেখে নিতে পারবেন। চলো এবার আমরা যেটা চলে যাবো, যেমন এখানে দেখো এডুকেশনে রয়েছে, আমরা বাংলাটা দেখবো আজকে, ঠিক আছে? অন্য সময় এটা নিয়ে আলোচনা করা যাবে। আজকে বাংলাটা দেখবো, বাংলার প্রশ্ন প্যাটার্ন কেমন হচ্ছে, নাহলে খুব বড় হয়ে যাবে। চলুন বাংলা কোথা আছে, এই বাংলা। দেখুন সাবজেক্ট নেম, দেখুন ভালো করে, সাবজেক্ট নেম বাংলা, এটা বাংলা, ঠিক আছে? সুতরাং আজকের যে বাংলা যে প্রশ্নটা হবে, সেই প্রশ্নটা কেমন হবে দেখে নেওয়া যায়। প্রথম দেখো এখানে দেওয়া আছে এমসিকিউ দেওয়া আছে, এসএকিউ, ডিসক্রিপটিভ টাইপ প্রশ্ন, টোটাল মার্কস দেওয়া আছে। তাহলে প্রথম যে গল্প আছে, সেই গল্প থেকে থাকছে 6 নম্বরের এমসিকিউ থাকছে, 2টে এসএকিউ থাকছে গল্প থেকে, এবার একটা বড় প্রশ্ন থাকবে। মোট 13 নম্বরের প্রশ্ন থাকবে, মোট 13 নম্বর। প্রবন্ধ থেকে থাকবে, প্রবন্ধে আমাদের যে 2টো আছে তার মধ্যে একটা তো বাদ যাচ্ছে, তাহলে একটা থেকে থাকবে। একটা হচ্ছে কি, আমরা গালিলিও পড়ব। গালিলিও থেকে আমাদের একটা মাত্র এমসিকিউ থাকবে, একটাই এসএকিউ থাকবে, আর একটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন থাকবে। মোট 7 নম্বর থাকছে, মোট 7 নম্বর থাকবে। বোঝা গেল? কবিতা থেকে থাকবে 3টে এমসিকিউ, 2টো হচ্ছে এসএকিউ, আর 5 নম্বর প্রশ্ন 2টো থাকবে, মোট 15 নম্বর, ঠিক আছে? দেখুন পরবর্তী যে প্রশ্নটা আছে, যেটা হচ্ছে আন্তর্জাতিক গল্প, ভারতীয় কবিতা। এখান থেকে দেখো কোনো প্রশ্ন কিন্তু কোথা থেকে কোনো প্রশ্ন হবে না, সুতরাং এখান থেকে পড়ার কোনো আমাদের প্রয়োজন নেই। পূর্ণাঙ্গ গ্রন্থ, এখানে শর্ট প্রশ্ন হবে না, প্রশ্ন অর্থাৎ যেটা আমরা জানি গুরু আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখান থেকে 5 নম্বরের 2টো প্রশ্ন আসবে শুধুমাত্র। এবারে সাহিত্য থেকে, সাহিত্য, ইতিহাস, শিল্প, সাহিত্য, সংস্কৃতির ইতিহাস থেকে এখান থেকে থাকবে 4টে শর্ট প্রশ্ন থাকবে, একটা হচ্ছে এসএকিউ থাকবে, 4টে এমসিকিউ, একটা এসএকিউ, 5 নম্বরের 2টো প্রশ্ন থাকবে, মোট 15 নম্বর। ভাষা থেকে থাকবে 4 নম্বরের 4টে এমসিকিউ, 6টা এসএকিউ, আর থাকবে হচ্ছে 5 নম্বরের 2টো প্রশ্ন থাকবে। তাহলে এখান থেকে থাকছে মোট 18টা প্রশ্ন, এমসিকিউ 18টা, 12টা হচ্ছে এসএকিউ, আর 50 নম্বর থাকছে হচ্ছে, অর্থাৎ 10খানা হচ্ছে 5 নম্বর প্রশ্ন, 50 নম্বর, মোট এই 80 নম্বরের পরীক্ষা হবে। এই দেখে নিলে তোমরা প্রশ্ন প্যাটার্ন কেমন হলো। এবারে চলো আমরা তাহলে আজকের যেটা আলোচনা করব সেটা হচ্ছে 2টো থেকে আমি আজকে সাজেশান দেবো, সেটা হচ্ছে এই গল্প এবং প্রবন্ধ থেকে। এই 2টো থেকে সাজেশান দেবো, পার্ট 1। পরবর্তী ক্ষেত্রে দেবো, মানে দ্বিতীয়বার কবিতা দেবো, হ্যাঁ, এবং পূর্ণাঙ্গ গ্রন্থটাও দেবো পরবর্তী পার্ট 2তে, আর পার্ট 3তে ভাষা, শিল্প, সংস্কৃতিতে দিয়ে দেবো। দেখো সরি, আচ্ছা চলুন এবার এই সাজেশানটা দেখে নেওয়া যাক। গল্পের একাদশ শ্রেণীর বাংলা গল্পের সাজেশান। প্রথম যেটা আছে সেটা হচ্ছে কর্তার ভূত। কর্তার ভূত থেকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে একটু আমরা দেখে নিই। কর্তার ভূত থেকে আমাদের প্রশ্ন করতে হবে, দেখো প্রথম প্রশ্ন যেটা আছে সেটা দেখে নিই। কর্তার ভূত আমরা জানি, কর্তার ভূত থেকে প্রশ্ন 5 নম্বর প্রশ্নগুলো। প্রথম যে প্রশ্নটা আমি দিয়েছি সেটা দেখো, নিছক কর্তার ভূত কি নিছক ভূতের গল্প নাকি রাজনৈতিক রূপক কাহিনী, ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য, 2022 সাল, 2022-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে দেখবে। পরবর্তী যে প্রশ্ন আছে সেটা হচ্ছে 2 নম্বর যে প্রশ্ন আছে, তারা ভয়ঙ্কর সজাগ আছে, কাদের কথা বলা হয়েছে, তাদের সজাগ থাকার কারণ কি। 3 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, তারা বলে ভয় করে যে কর্তা, কারা এই কথা বলেছে, তাদের কিসের ভয়, কর্তা জবাবে কি বলেছেন। এবারে 4 দাগে যে প্রশ্ন আছে, 4 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, বেহুশ যারা তারাই পবিত্র, হুঁশিয়ার যারা তারাই অশুচি। এই উক্তিটি প্রেক্ষিতে কাহিনীটি
ব্যাখ্যা করো। 5 দাগে যে প্রশ্ন আছে, কর্তার ভূত গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 6 নম্বর আছে, ওরে অবোধ ওরে ধরা ওরে অবোধ আমার ধরাও নেই ছাড়াও নেই, তোরা ছাড়লেই আমার ছাড়া। এখানে কে কাদের অবোধ বলেছেন, উক্তিটির তাৎপর্য আলোচনা করো। কথার ভূত থেকে এই যে 6টা প্রশ্ন, এই 6টা প্রশ্ন তোমরা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভালো করে তোমরা মুখস্থ করে যাবে। ভালো করে সবথেকে ভালো হয় যেটা, কবিতাটি এই গল্পটি যদি ভালো করে পড়া যায় এবং তার তাৎপর্যগুলো যদি ভালো করে বোঝা যায়, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিতে পারবে। চলো, এই ছিল 6টা প্রশ্ন। 6টা প্রশ্ন এগুলো খুব ভালো করে পড়ে রেখো। এর থেকে আসার চান্স খুব বেশি, 100% কমন আসতে পারে। 100% ইম্পর্টেন্ট প্রশ্ন সব কটা, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। এর থেকে একটা প্রশ্ন আসতেই পারে। চলো পরবর্তী যেটা আছে সেটা দেখে নেওয়া যাক। তিলাপত্তা আবিষ্কার থেকে যে কোন কোন প্রশ্নগুলো দেওয়া হয়েছে। তিলাপত্তা আবিষ্কার থেকে দেওয়া হয়েছে দেখো, তিলাপত্তা আবিষ্কার এখান থেকে যে 5 নম্বর প্রশ্নটা আছে সেটা হচ্ছে, প্রথম যে প্রশ্ন আছে, তিলাপত্তা আবিষ্কার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। পরবর্তী যে প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ, স্টার প্রশ্ন, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয় বিস্মৃত হবেন না। আসল উদ্দেশ্য কোনটি, সেই উদ্দেশ্য সাধনে উদ্দিষ্ট ব্যক্তি কি করলেন। পরবর্তী যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, একটু মিস্টেক আছে, এটা তেলেনা পোতা হবে, এটা মিস্টেক আছে। তেলেনা পোতা আবিষ্কারে গিয়ে নায়কের মতো, এটা মতো আছে, নায়কের মৎস্য শিকার হবে, এটা মৎস্য শিকার অভিযানের বর্ণনা দাও। বা অথবা দেওয়াটা আছে একই প্রশ্ন, মাছ ধরার সময় পুকুর ঘাটের ঘটনাটির বর্ণনা দাও। দুটো প্রশ্ন কিন্তু একই, এটা হচ্ছে মৎস্য শিকার, অর্থাৎ মাছ ধরার যে কাহিনী, ঘাটের যে বর্ণনা, সেই বর্ণনাটা তুলে ধরতে হবে মাছ শিকারের। এবারে 4 নম্বর যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, ধ্বংসপুরীর ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশাময় কল্পনা মাত্র। মেয়েটিকে, এই উক্তিটির পরিপ্রেক্ষিতে মেয়েটির চরিত্র আলোচনা করা। অর্থাৎ যামিনীর চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও খুব, এটা আসার চান্সও আছে প্রচুর, ঠিক আছে। এই দুখানা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, তিলাপত্তা আবিষ্কারের প্রবেশদ্বারের পরিবেশ বর্ণনা করো। অর্থাৎ যখন হচ্ছে লেখক অর্থাৎ কথক এবং তার 2 সঙ্গী যখন ওই তিলাপত্তা পৌঁছেছিলেন, তখন যে পরিবেশটা বর্ণনা করা হয়েছে গল্পে, সেই পরিবেশটা লিখতে হবে। পরবর্তী যেটা আছে, যামিনীকে 3 জনে আসার খবর পেয়ে যামিনীর মা অস্থির হয়ে উঠেছিলেন কেন। এটা তার মা হবে, যামিনীর মা হবে এখানে। অস্থির হয়ে উঠেছিলেন কেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তবে এখান থেকে যে 4 নম্বরটা আর 2 নম্বরটা প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর আর 2 নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এই যে 2 নম্বর যে প্রশ্ন আছে এবং 4 নম্বর যে প্রশ্ন আছে খুবই গুরুত্বপূর্ণ। চলো এবার ডাকাতের মা থেকে যে প্রশ্ন, 6টা প্রশ্ন দেওয়া হয়েছে সেই প্রশ্নটা দেখে নেওয়া যাক। ডাকাতের মা থেকে যে প্রশ্ন সেটা হচ্ছে, প্রথম যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, ডাকাতের মা গল্প অবলম্বনে ডাকাতের মায়ের চরিত্র অর্থাৎ সখীর মায়ের চরিত্র বর্ণনা করতে বলা হয়েছে। 2 নম্বর যে প্রশ্ন আছে, এইবার সখীর মা ভেঙে পড়ল, কখন এবং কেন সে ভেঙে পড়ল। তারপর যেটা আছে, আজ ব্যাপার যে অন্য, কোন দিনটির কথা বলা হয়েছে, সেদিনের অন্য ব্যাপারটির পরিচয় দাও। তারপর 4 নম্বরে, ছেলের নামে কলঙ্ক এনেছে সে, কে ছেলের নামে কলঙ্ক এনেছে, কলঙ্ক শব্দটি ব্যবহারের কারণ কি। পরবর্তী দেখো প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, আগে সে ছিল ডাকাতের বউ, তার পরিচয় ডাকাতের মা বলে। মাঝখানে আরও কিছু শব্দ রয়েছে, দিলাম না। ডাকাতের বউ কিভাবে ডাকাতের মায়ে পরিণত হয়েছে, এখানে মিস্টেক আছে, এটা ডাকাতের বউ কিভাবে
ডাকাতের মায়ে পরিণত, এই জায়গাটা মিস্টেক আছে, ডাকাতের মায়ে পরিণত হয়েছে তার পরিচয় দাও। তোমরা দেখে নাও ডাকাতের বউ কীভাবে ডাকাতের মায়ে পরিণত হয়েছে, এই জায়গাটা হবে ডাকাতের মায়ে। পরবর্তী হচ্ছে প্রশ্ন আছে, সেটা হচ্ছে এতক্ষণে বোঝে সখী ব্যাপারটা, কোন ব্যাপারটার কথা বলা হয়েছে, সে কিভাবে এই ব্যাপারটা বুঝতে পেরেছিল তা আলোচনা করো। এই যে 6টা প্রশ্ন আছে, এই 6টা প্রশ্নের মধ্যে এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ 6 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, 4 নম্বর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুব ভালো করে পড়বে। আর ডাকাতের মায়ের চরিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো গ্যালিলি থেকে যে প্রশ্ন কটা দিয়েছে, এটা প্রবন্ধ, এই যে একটি প্রবন্ধ করতে হবে সবাইকে, একটা প্রবন্ধ, সেই প্রবন্ধ আজকে আলোচনা করব। দেখো প্রথম যে প্রশ্ন আছে সেটা হচ্ছে গ্যালিলিও ছাত্র জীবনের পরিচয় দাও, খুবই গুরুত্বপূর্ণ, গ্যালিলিও ছাত্র জীবনের পরিচয় দাও। তারপরে নিজের দূরবীন নিয়ে গ্যালিলিও অনেক নতুন আবিষ্কার করলেন। এখানে গাল আছে, এটা হচ্ছে গ্যালিলিও হবে, হ্যাঁ গালিলিও হবে, গালিলিও হবে, ঠিক আছে, যেটা গালিলিও হবে। গালিলিও কী কী আবিষ্কার করলেন, ঠিক আছে, গালিলিও কী কী আবিষ্কার করলেন আর সনাতনীরা তার বিরোধিতা করেছিলেন কেন, এটা চাঁদ হবে, তার বিরোধিতা করেছিলেন কেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব একদম সুপারস্টার প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা আসতে পারে। পরবর্তী যে প্রশ্ন আছে, প্রথমে ইনকুইজিশন রায় দিলেন যে, কী রায় দিয়েছিলেন তা প্রসঙ্গে উল্লেখ করে লেখো, তা প্রসঙ্গ উল্লেখ করে লেখো। পরবর্তী গ্যালিলিও প্রবন্ধ অবলম্বনে গ্যালিলিও চরিত্রের কী কী বৈশিষ্ট্য প্রকাশিত হয়েছে তা আলোচনা করো, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দূরবীন কীভাবে গ্যালিলিওর বিশ্ব সমীক্ষার প্রধান যন্ত্র হয়ে উঠল ব্যাখ্যা করো, স্টার প্রশ্ন। পরবর্তী যেটা আছে সেটা দেখো 6 নম্বরে, এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হলো, কার কোন স্বভাব এর কথা বলা হয়েছে, সেই স্বভাব তার শেষ জীবনে অশেষ দুঃখের কারণ হলো কীভাবে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা এবছর কিন্তু আসতে পারে, 2022 এই প্রশ্নটাই আসতে পারে। 7 নম্বর প্রশ্ন আছে, গ্যালিলিও প্রবন্ধ অনুসারে গ্যালিলিওর বিজ্ঞান সাধনার পরিচয় দাও। এই ছিল আজকে মোট গ্যালিলিওতে প্রশ্ন, অর্থাৎ গল্প এবং প্রবন্ধ থেকে মোট প্রশ্নের সাজেশান 2022 সালের জন্য, 2022 সালের সাজেশান। সুতরাং এই 2022 সালে খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো দেখো। গল্প থেকে যে 3টে গল্প থেকে প্রশ্ন দেওয়া হলো, এবং কবিতা থেকে এখন দিইনি, এবং প্রবন্ধ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। এর পরবর্তী যে পার্ট 2তে যে আমি করবো, সেখানে আমি কবিতা থাকবে, পূর্ণাঙ্গ যে রচনা আছে সেটা থাকবে, অত গুরু নাটক থাকবে, হ্যাঁ, এবং সাহিত্য ইতিহাসগুলো থাকতে পারে। চলো এই ছিল আজকের মোট টোটাল ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, অল করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো তখনই সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবে। এবং পরপর আমি এই সাজেশানগুলো ছাড়তে থাকবো, 11, 12 মাধ্যমিক পরপর সাজেশানগুলো দিয়ে দেবো এবং জানিয়ে দেবো কেমনভাবে প্রশ্নগুলো আসবে, কেমনভাবে পরীক্ষা পড়তে হবে, কোন প্রশ্ন আসবে, কোন প্যাটার্ন সেটা। এবং আপনারা অবশ্যই এই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন সমস্ত তথ্য। এই ওয়েবসাইটে গেলেই আপনারা আমি যেগুলো দেখালাম আজকে সেগুলো আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে প্রশ্ন প্যাটার্ন, সিলেবাস সব কিছুই আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এবং আশা করি আমার সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। পরবর্তী পার্ট 2 নেক্সট আসছে।